আমরা এখন দেখব বল সমান, বল মানে ফোর্স ইকুয়ালস টু এম এ, মানে হচ্ছে ভর গুণন ত্বরণ। কেমনে হয় সেটা আমরা একটা দেখি। মনে করি এম ভর বিশিষ্ট কোনো বস্তু ইউ আদিবেগে, ভর সমান এম, আদিবেগ সমান ইউ আদিবেগে, আদিবেগ সমান ইউ, আদিবেগে নিয়ে চলতেছে। এখন এফ সমবল বস্তুর উপর টি সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করে, যেদিকে যাচ্ছে, মনে করো একটা বস্তু এদিকে যাচ্ছে, এখন এফ একটা ক্রিয়া করতেছে এটার উপরে, এফ সমবল বস্তুর উপর, মানে বল ইকুয়ালস টু এফ একটা বস্তুর উপর ক্রিয়া করতেছে টি সময় ধরে। সময়কাল হচ্ছে কতক্ষণ করছে, সময়কাল হচ্ছে টি, করতেছে বেগের অভিমুখে। যতক্ষণ বল ক্রিয়াশীল থাকবে ততক্ষণ বস্তুর বেগ একই হারে বৃদ্ধি পেতে থাকবে। যতক্ষণ বলটা থাকবে ততক্ষণ বস্তুর, এর আগের ভিডিওতে দেখেছো, বস্তু যতক্ষণ ধাক্কা দেওয়া হচ্ছে এটা বেগ আস্তে আস্তে বাড়তেছিল, মানে একই হারে বৃদ্ধি পেতে থাকবে। ধরা যাক টি সময় পর বস্তুর শেষ বেগ, টি সময় পরে বস্তুর বেগ হচ্ছে বেগ সমান সমান ভি। তো বস্তুটির আদি ভরবেগ হচ্ছে, তাহলে প্রথম আদি ভরবেগ সমান সমান ইউ, বেগ সমান সমান এম ইউ, মানে ভর হচ্ছে এম, আদি বেগ ইউ। তারপর বস্তুর শেষ ভরবেগ সমান সমান এম আর ভি, কারণ এই ভিটা এখানে আসবে। তাহলে আমাদের দুটো জিনিস পেয়ে গেলাম। টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন, মানে টি সময়ে বস্তুর ভরবেগ পরিবর্তন, ভরবেগের পরিবর্তন সমান সমান শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, তার মানে এম ভি মাইনাস এম ইউ। সুতরাং ভরবেগের পরিবর্তনের হার যদি বের করি, পরিবর্তনের হার সমান সমান হচ্ছে, পরিবর্তনের হার বের করতে হলে কি হবে, যে পরিবর্তন এবং তাকে টাইম দিয়ে ভাগ করতে হবে। তার মানে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে ত্বরণ, তার মানে পরিবর্তনের হার হচ্ছে, এটাকে আমরা এম এ হিসাবে নিতে পারি, কারণ এই অংশ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইকুয়ালস টু ত্বরণ এ। তা আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা যদি ধরি বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে এম এ ভরবেগের পরিবর্তন হার এফ সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, বা বলতে পারি এম এ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট নিলাম কে এফ, মানে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, সেটাকে আমরা 1 দিলাম। এখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে ধরা হয়েছে, এর মান বলের এককের উপর নির্ভর করে এবং সমীকরণ থেকে বলের এককের সংজ্ঞা দেওয়া হয়। সো বলের এ একককে বলা হয় নিউটন, বলের যে এককটা হচ্ছে সেটা নিউটন, আমরা আগের ভিডিও দেখছি এন, ক্যাপিটাল এন বলা হচ্ছে নিউটন। এককের সংজ্ঞা এমন দেওয়া হয় যাতে কে ইকুয়ালস টু 1 হয়। তো এখন আমরা যদি দেখি নিউটন মানে কি, তো কে ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এম ইকুয়ালস টু 1 কেজি, তার মানে এ ইকুয়ালস টু 1 এম এস 2, মানে অ্যাক্সিলারেটর হচ্ছে 1 মিনিটে 1 মিটার পার সেকেন্ড বেগ পায় এটা। তো এখন এফ ইজিক্যাল টু 1 এ ধরা হয়, ফলে 1 নম্বর সমীকরণ, তখন এফ ইজিক্যাল টু 1 এ ধরা হয় 1 এন ফোর্স, যদি 1 নিউটন ফোর্স যদি আমরা দিয়ে থাকি, তাহলে যে সমীকরণ আমরা পেয়েছি এই 1 নম্বর সমীকরণ, তাহলে আমরা এখানে বসাইতে পারি এফ, কে এর মান 1 যেহেতু, ইকুয়ালস টু, তারপরে 1 এম এর মান হয়েছে 1
এর মান হচ্ছে 1, 1 ইন্টু 1, ধরো কেটাকে আমরা রেখে দিলাম কে ইন্টু এফ ইকুয়ালস এখানে ফোর্সকে ধরা হচ্ছে, ওয়ান নিউটন মান, যে 1 নিউটন বল আমরা দিলাম, তাহলে হচ্ছে 1, এখানে যদি এম এর মান 1 ইন্টু 1 ইকুয়ালস টু কে, আর এফ এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে কে ইকুয়ালস টু 1 হয়ে গেল। সুতরাং যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। তার মানে কোনো একটা বল, যে বল 1 কেজি বস্তুকে 1 ত্বরণ দেয়, 1 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেয়, তাকে 1 নিউটন বলে। তো ভর এম কে কেজি এবং ত্বরণ এ কে এম স্কোয়ার এবং বল এফ কে এন এ প্রকাশ করলে সমীকরণ দাঁড়ায় এফ ইজ ইকাল টু এম এ। এখন যদি কে ইকুয়ালস টু 1 যদি বসায় দেয় এখানে কে ইকুয়ালস টু 1 ধরলে এফ ইকুয়ালস টু এম এ, জিনিসটা প্রমাণ হয়ে গেল। তার মানে বল ইকুয়ালস টু বলতে পারি বল ইকুয়ালস টু ভর গুণন ত্বরণ। তো এটাই ছিল আমাদের প্রতিপাদ্য এফ ইজ ইকাল টু এম এর প্রমাণ। থ্যাংক ইউ ভেরি মাচ।